হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। গ্রাফিক্স রিভারের যেই A to Z সিরিজটি আছে, ভিডিওর সিরিজ, তো এই ভিডিওর সিরিজটি আমরা মূলত আজকে থেকে আবার শুরু করতে চাইতেছি। তো আজকের ভিডিওতে যে টপিকটি থাকছে সেটা হচ্ছে যে ইমেজ প্রিভিউ অ্যান্ড থাম্বনেল। ইমেজ প্রিভিউ বলতে এখানে আমরা দুইটা জিনিসকে বোঝাতে চেয়েছি, যে একটা হচ্ছে ইমেজ প্রিভিউ, একটা প্রিভিউ ইমেজ, আর একটা থাম্বনেল। তো আপনারা এখানে দেখতে পারতেছেন তিনটা জিনিসের ভিতরে এই ইমেজ প্রিভিউটার ওয়েট আমরা দেই সাধারণত 590, আর হাইটটা আনলিমিটেড বলতে আপনার ডিজাইনের অনুযায়ী আপনি একটা বান্ডেল বা একটা প্যাকেজ যদি 6টা ডিজাইন বা 5টা ডিজাইনের করে থাকেন, তাহলে আপনি ওরকমভাবে সুন্দরভাবে সাজাতে পারেন আমাদের মতন। আমাদের এই ডিজাইনটাও আপনাদেরকে একটু পরে আমি দেখাবো। আর প্রিভিউ ইমেজ যেটা থাকে, এটা সাধারণত চারো কোণা সেম রাখিও, হাইট এবং ওয়াইড এই দুইটাই হচ্ছে মানে সমান রাখি। তো আমরা সাধারণত প্রিভিউ ইমেজটা 2000 পিক্সেল বা 2000 পিক্সেল দ্বারা করে থাকি। আর থাম্বনেলটা যেন তৈরি করতে হয়, থাম্বনেলটার সাইজটা থাকে যে 80 পিক্সেল ইন্টু 80 পিক্সেল। তো এই কারণে থাম্বনেলটা দেখতে একটু গোলা টাইপের বা একটু গোলা লাগতেছে, এই কারণে থাম্বনেলটা একটু গোলা। তো আসুন আমরা আমাদের ফাইলে চলে যাই, আর ফাইল থেকে আমরা দেখে নেই যে এই ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করছি বা এই ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা ফাইলে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ইমেজ প্রিভিউ ইমেজ এবং থাম্বনেলের যেই ইমেজগুলো দেখছেন, ওই ইমেজগুলোর যে মেইন ফাইলটা হচ্ছে এই ফাইলগুলো। তো এই ফাইলগুলো আমরা সুন্দরভাবে সাজাইছি। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন, পরের ভিডিওগুলোয় আপনারা দেখতে পারবেন যে ইনফরমেশন ফাইল, তারপরে এই যে হেল্প ফাইল, তারপরে এই মেইন ফাইলগুলো কীভাবে রেডি করতে হয়, তারপরে এই জিপ ফাইলগুলো কীভাবে জিপ করা সাধারণত সবাই পারে, অভ্যস্ত, কিন্তু এই ফাইলগুলোর ভিতর কী রেখে তারপরে জিপ করতে হয় এই জিনিসটা সাধারণত সবাই জানে না। আর এই জিনিসগুলো কিছু জিনিসগুলো ভুল করার কারণে গ্রাফিক্স রিভারে ফাইলগুলো রিজেক্ট হয়। তাছাড়া গ্রাফিক্স রিভারে কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে। ভালো ফাইল যদি হয় বা ট্রেন্ডিং ফাইল হয়, তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, বাট খুব কমই রিজেক্ট হয়। তো এখন আপনাদেরকে আমি দেখা দিতেছি যে না, আপনারা এই যে ইমেজটা আছে, তো এই ইমেজটা আমি ওপেন করলাম। এই ইমেজটার সাইজটা হচ্ছে 2000 পিক্সেল বা 2000 পিক্সেল। তো আমাদের মেইন ইমেজটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। তো মেইন ইমেজটাকে আমরা আবার প্রিভিউ ইমেজ তৈরি করছি। তো প্রিভিউ ইমেজ কীভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আপনারা ইজিলি করতে পারবেন। তাছাড়া যদি আপনারা এই জিনিসটা যদি করতে না পারেন, তাহলে আমি একটু ফটোশপ ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেই যে কীভাবে এই জিনিসগুলো আপনারা করতে পারেন ইজিলি, একদম সহজে আপনারা এই আমরা যেরকম করে তৈরি করি সেম এরকম করে আপনারা তৈরি করতে পারেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে নিতেছি, এখানে হবে 2000। এই যে এইবার হয়তো বা ঠিক আছে ফাইলটা, আমি এই ফাইলটা নিয়ে আসলাম। হ্যাঁ, এইবার কনফার্ম ঠিক আছে। তো সাধারণত ফাইলগুলা এরকম থাকে, ইমেজটা এরকম থাকে। তো আমি ধরে নিলাম যে না, এইটাই হচ্ছে আমাদের ইমেজ। তো এই ইমেজটাকে আমি ক্রপ করে নিই, ক্রপ করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ইমেজটা আমার আছে, এই ইমেজটা থেকে আমি আমার ইমেজটার মতন কীভাবে করব। তো এই ইমেজটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, Ctrl J দিয়ে ডুপ্লিকেট করে নেওয়ার পর নিচের যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি জাস্ট ফিল্টার থেকে গসিয়ান ব্লার দিয়ে তারপরে এনে আমি 6 রাখলাম। 6 রাখার পর ওকে দিলাম। আর এই যেই ইমেজটা আছে এই ইমেজটাকে আমি অফ করলাম। তো আমার ব্লারটা আর একটু বাড়ানো দরকার। এই ইমেজটাকে জাস্ট আমি এরকম ছোট করে দেই, আর এই ব্লারটা আমি একটু বাড়িয়ে দেই। তো ব্লারটা সাধারণত আমি আরও বাড়িয়ে দেই, যে এই যে এরকম থাকে আমাদের ব্লারটা, মানে একদম গোলা। তো পিছনে অনেক ঘোলা রাখি, তার কারণে হয় কি যে না, সামনে যে ইমেজটা থাকে এই ইমেজটাকে ভালোভাবে ফোকাস হয়, দেখতে সুন্দর লাগে। এই কারণে আমরা এরকম করি।
এরকম করার পর তারপর জাস্ট কন্ট্রোল সেভ দিয়ে তারপরে আমরা সুন্দরভাবে ইমেজটাকে সেভ করে নিই। এরকমভাবে আমরা ইমেজগুলোকে সেভ করে নিই। তো এই গেল হচ্ছে যে আমাদের প্রিভিউ ইমেজগুলো কীভাবে করতে হয়। আর এই প্রিভিউ ইমেজগুলো থেকেই সাধারণত কন্ট্রোল এন দিয়ে 80 পিক্সেল করে তো এই প্রিভিউ ইমেজগুলো যখন করা হয়ে যায় তারপরে ওইখান থেকে আমরা যেই ইমেজটাকে থাম্বনেল দিতে চাই ওই ইমেজটাকে জাস্ট ধরে টান দিয়ে আনার পর জায়গায় আনার পর তারপরে কন্ট্রোল সেভ যদি আমরা দিয়ে সেভ করে দেই তাহলে কন্ট্রোল সেভ দিয়ে যদি আমরা সেভ করে দেই তাহলে আমরা আমাদের সাধারণত থাম্বনেলটা পেয়ে যাব, যে থাম্বনেলটার যেই সাইজ আমরা ওই হিসাবে থাম্বনেলটা পেয়ে যাব। আর এই যে ইমেজ প্রিভিউটা আছে, তো এই যে আপনারা দেখতেছেন ইমেজ প্রিভিউ, তো এই ইমেজ প্রিভিউটা সাধারণত আমরা করে থাকি হচ্ছে যে এটার ওয়েটটা রাখি যে 590। তো আপনাদেরকে আমি দেখে দিতেছি এটার ওয়েটটা ফাইল ইনফরমেশনের থেকে এই যে 590 ওয়েট, আর হাইটটা রাখা হয়েছে 3300। তো এইখান থেকে আমার 3300 জায়গায় যদি আমার 5000 পিক্সেলও দরকার হতো আমি 5000 পিক্সেলও দিতে পারবো, কোনো সমস্যা নেই, বা 2000ও দিতে পারবো, 1000ও দিতে পারবো, 3000ও দিতে পারবো। এইটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করেছি, যেই কাজটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের ভিতরে সব কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। তো আমি আগেই বলছিলাম যে আমাদের এই ভিডিওগুলো আসতে একটু দেরি হবে, কারণ আমাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি ওই কারণে। তো আমি আমার ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটটা একটু লোড হইতেছে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো এই ওয়েবসাইটটার ভিতরে আসার পর আমাদের একটা পোর্টফোলিও আছে আপলোড দেওয়া আপাতত, আর একটা এই যে ব্লগ আপলোড দেওয়া আছে গ্রাফিক্সরিভার টেমপ্লেট। তো এই ব্লগটা সাধারণত আপনারা এই ব্লগে যাওয়ার পর পাবেন। এই ব্লগটা আমি নতুন ট্যাবে ওপেন করে রাখছি এরকম করে। তারপর আমি এই ব্লগটা ওপেন করি। ব্লগটা ওপেন করলে আপনাদেরকে দেখিয়ে দিই ব্লগের ভিতরে আমি কী কী জিনিসগুলো রাখছি। তো সাধারণত ইনফরমেশন যেই ফাইলটা আছে, ইনফরমেশন ফাইলটা আমি আপনাদেরকে ডেমো আকারে আমরা যেই ফাইলটা ব্যবহার করি ওই ফাইলটা আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হেল্প ফাইলটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং মেইন ফাইল ইমেজ বলতে আমি যেই জিনিসটা বুঝেছি তো ওইটা হইতেছে যে আপনাদেরকে দেখা দেয় একটু। তো এই যে ইমেজটা আমরা ব্যবহার করি মেইন ফাইলের ভিতরে, আমরা যেই ইমেজটা ব্যবহার করে থাকি এই ইমেজটাও আমি আমাদের ওয়েবসাইটের ভিতরে ডাউনলোডের অপশন দিয়ে রাখছি। এবং ইমেজ প্রিভিউ বলতে এই যে লম্বা ইমেজটা আছে, এই লম্বা ইমেজটার সাইজটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে ওয়েট হবে 590 পিক্সেল, হাইট হবে আনলিমিটেড বলতে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি ক্রপ টুল নিয়ে টেনে বড় করে তারপরে আপনি আপনার মতো করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনার যদি বেশি দরকার হয় তাহলে আপনি বেশি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত আপনাদেরকে নিয়ে দেখা যাচ্ছে 590, এখানে আমি দিলাম 1000 দেওয়ার পর এরকম হইলো। তো এখন আমি সাধারণত এখানে করার পর আমার আরও মানে লম্বা করা দরকার হইতেছে। আমি জাস্ট ক্রপ টুলটা নিয়ে এই যে ক্রপ টুলটা নিয়ে জাস্ট এরকম টান দিব, টান দেওয়ার পর হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে এই কারণে এই জায়গায় হয়েছে ব্ল্যাক দেখা যাইতেছে। তো এটা কোনো সমস্যা না, এটা আপনি আপনার কালার চেঞ্জ করলে সব কিছু ঠিক আছে। এখন আমার হাইটটা কত আছে? এখন আমার হাইট আছে 1966 পিক্সেল। তো এখন এরকম করে আমি চাইলে আরও হাইট বাড়াইতে পারি, কোনো সমস্যা নাই। আরও হাইট বাড়ানোর পর তারপরে আমি এই জায়গায় দিলাম। তো এই হচ্ছে যেন আমার মানে হাইটটা অনেক লম্বা একটা হাইট। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে কীভাবে এই 3টা ইমেজ আমরা করে থাকি এবং আপনারা কীভাবে করতে পারেন ওই জিনিসটা আমি ইজিলি দেখিয়ে দিয়েছি। তারপরে যদি আপনাদের এই ফাইলগুলো সম্পর্কে আরও কিছু জানতে হয় বা জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি
কমেন্টে কমেন্ট করুন। কমেন্ট করলে ওই কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন যে ভিডিওগুলো করব ওই ভিডিওগুলো সাথে অ্যাড করে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।